জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারের মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় ৭৪টি সাধারণ ডায়েরি ও ২টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। পুলিশ জানায়, মাহফিলে আগতদের মোবাইল ফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ৭৪টি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। সাধারণ ডায়েরির সূত্র ধরে তাদের আটক করা হয়। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আটককৃতদের মধ্যে ৪ জন নারীকে স্বর্ণ চুরির মামলায় ও ৬ জন পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি জানান, ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরান থানায় ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি সহ দেশের অন্যান্য ওলামে কেরামগণ তফসির পেশ করেন। ওই দিন ব্যাপক লোক সমাগম হয়েছিল। তো ভিড়ের মধ্যে, চাপাচাপির মধ্যে অনেকেরই মোবাইল হারিয়ে গেছে, আবার কোনো একটা পক্ষ চুরি করতে এসেছিল। তো আমরা এই পর্যন্ত শাহপরান থানায় হারানো মোবাইল সংক্রান্তে ৭৪টি জিডি হয়েছে, আর চুরি সংক্রান্তে একটি মামলা হয়েছে, মোবাইল চুরি সংক্রান্তে, আর স্বর্ণের গয়না চুরি সংক্রান্তে একটি মামলা হয়েছে। আটক মোবাইল চুরির ঘটনায় ৬ জন আটক এবং স্বর্ণের গয়না চুরির অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং হারানো মোবাইলগুলো খুঁজে পেতেও আমাদের তৎপরতা অব্যাহত আছে। Thank you.